দেখুন কতটা রোদ উঠেছে আজকে। রোদটা অনেকটাই উঠেছে। এখন বাজছে সকাল 7টা, কিন্তু অতটা গরম নেই। যে এতটা রোদ উঠেছে বলে অনেক গরম সেরকম কিছু নেই। আজকে শরীরটাও আমার ঠিকঠাক লাগছে না, তো কি করি সারাদিন শেয়ার করছি, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমি নবনীতার চেন্নাই লাইফস্টাইলের আরেকটি ভিডিওর সাথে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। সব তো বেড়াতে যাওয়ার ভিডিও সব কমপ্লিট, সব মানে দিয়ে দিয়েছি চ্যানেলেতে। এরপর আপনারা শুধু দেখবেন চেন্নাইয়ের ভিডিও। তো আজকেও সেই রকমই একটা কিছু শেয়ার করছি। প্রচণ্ড গরম, রোদ উঠেছে প্রচণ্ড জোরে। সকালে উঠে গেছি, চা কিন্তু খাইনি, ব্রেকফাস্ট বানাচ্ছি। আর লিসিসিয়াস থেকে চিকেন আর একটু চিংড়ি মাছ অর্ডার দিয়েছি। তো আসলে পর দেখাচ্ছি আপনাদেরকে। ব্রেকফাস্টের সাথেই চা করে খেয়ে নেবো। তো এখন থেকে ওটাই আমি বলে দিলাম আর কি, যে এখন থেকে চেন্নাইয়েরই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। কীরকম লাগছে অবশ্যই জানাবেন। আর প্লিজ যারা নতুন দেখছেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই সেটা একটু ঠিক করে দেবেন কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেগুলোও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন আজকে কি করি সারাটা দিন, সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ছোট্ট চ্যানেলের ছোট্ট ভিডিও। এই যে আজকে ব্রেকফাস্টে ওটসের ছিলা বানিয়েছি, আর তার সাথে একদম কড়কওয়ালা দুধ চা বানিয়ে নিয়েছি, আর ছেলে খাচ্ছে সস দিয়ে। খাওয়া হয়ে যাওয়ার পর বাসন তো জমিয়েছে, সেগুলোকে ক্লিন করে নিতে হবে। তো সেটাই করছি, বাসনগুলো মেজে নিচ্ছি। এই যে আপনাদেরকে বললাম না যে লিসিসিয়াস থেকে চিংড়ি মাছ আর চিকেন অর্ডার দিয়েছি, এই যে চলে এসছে। আমি চিংড়ি মাছগুলো হোল অর্ডার দিয়েছিলাম, তো আমি নিজের হিসাব মতো আর কি ক্লিন করে নিলাম। কতগুলো একদম স্কিন পুরো উঠিয়ে নিয়েছি, আর কতগুলো শুধু মানে মাথাটা বাদ দিয়ে কেটে নিয়েছি। চিকেনটাকেও দুভাগে ভাগ করে রেখে দিলাম। কিন্তু আজকে আর এগুলোর কিছু রান্না করব না, শরীরটা আগেই বলেছি ঠিকঠাক লাগছে না। আজকে বানাবো 1 পট রাইস, তার জন্য ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বাসমতি রাইসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আর জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, চান টান করে এসে বানাই। এই যে চান করে চলে এসেছি, এরপর ওই 1 পট রাইসটা বানিয়ে নিই। ডিম তো সিদ্ধ হয়ে গেছে অলরেডি, আর চালটাও ভিজিয়ে দিয়ে গেছিলাম, ভিজে গেছে। তো শেয়ার করছি কীভাবে বানাই, একদম ইজি, গরম গরম বানাবো, আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে, দিয়ে খেয়ে নেবো একদম। তো দেখতে থাকুন। আর এত দূর অবধি যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা। রাইসটা বানানোটা দেখুন, আশা করি ভালো লাগবে বানানোটা। চট করে যেদিনে না রান্না করতে মন যাবে, একদম তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে চান টান করে এসে একদম বানাতে বসিয়ে দেবেন, দিয়ে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে, দিয়ে খেয়ে নিতে পারবেন। তো দেখতে থাকুন আর সাথে থাকুন। এই যে কড়াই গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়েছি, আর হাফ স্পুন ঘি দিয়েছি, গাওয়া ঘি দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো, আদা, রসুন পেস্ট করা দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে সব কিছু একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই আর কি চটজলদি যেটা রান্না হয় আর কি। এরপর একে একে ডেলি ইউজ যা মশলাগুলো লাগে সেগুলো অ্যাড করে নেবো। যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি। হালকা কালারের জন্য আমি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করব। এই যে স্বাদ মতো নুন কিন্তু আমি একবারই দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি। তারপরে দেবো হলুদ, জিরে, ধনে, হালকা একটু বিরিয়ানি মশলা দেবো, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যেটাকে, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে ফার্স্টে কষিয়ে নেবো। আর বাসমতি রাইসটা যদি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখেন না, তো চাল মানে রান্না হওয়ার পর ভাতই করুন আর পোলাও করুন, বিরিয়ানি করুন, যাই করুন, অনেকটা লম্বা লম্বা দেখতে হয়ে যায়, মানে ভালো লাগে বেশ দেখতে। যে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম এর মধ্যে। খুব টেস্টি, হেলদি, সব দিক দিয়ে মানে একদম মানে বলবো পারফেক্ট। তো অবশ্যই যেদিনে না রান্না করতে মন যাবে এই রান্নাটা করে আরামসে খেতে পারবেন, বাচ্চা বড় সবাইকারই একদম ভালো লাগবে খেতে।
এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, ডিম আলু মশলা সব কিছু একসঙ্গে। এরপর ওই ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো, জল ঝরিয়ে, অবশ্যই জল ঝরিয়ে চালটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু নুন হলুদ মশলা যা যা লাগবে সবই কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে আর জল মিশিয়ে, মানে হাফ নারকেলের দুধ আর হাফ জল মিশিয়েছি। আর চালটা যতটা চাল নেবেন আর কি, আমি এখানে 1 বাটি চাল নিয়েছি, তো সেই হিসাবে 2 বাটি জল, মানে 1 বাটি জল 1 বাটি নারকেলের দুধ এই যে দিলাম। নারকেলের দুধ যাদের কাছে না থাকবে শুধু জল দিয়েও বানাবেন, খুবই সুন্দর হয়। জল দিয়েও আমি বানাই মাঝে মাঝে, খুবই টেস্টি হয়। এই যে ভালো করে একটুখানি ফুটে যাক, তারপরে আমি গ্যাসটাকে সিমে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বাস বেনে যাবে আধ ঘন্টার মধ্যে টেস্টি ইয়াম্মি ডিমের পোলাও না ডিমের বিরিয়ানি, যাই হোক। এই যে অলরেডি হয়ে গেছে উপর থেকে। এরপর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য আর টেস্টের জন্যও অবশ্যই। তো দিয়ে দিলাম, দিয়ে দেখুন কত ঝরঝরে হয়েছে না, আর চালগুলো দেখুন কত লম্বা লম্বা হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। জলের মাপটা চালের মাপটা যদি ঠিকঠাক হয় না, বিরিয়ানি বলুন আর পোলাও বলুন কি ফ্রাইড রাইস তো অবশ্য আগে থেকে করে নেওয়া হয়, যাই বলুন না কেন খুব ঝরঝরে হয়। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। প্রচণ্ড টেস্টি হয়েছিল জানেন তো, প্রচণ্ড টেস্টি হয়েছে। এই যে বিকেলে নামিয়ে দিয়েছে বৃষ্টি, সকালে দেখালাম না যে রোদ, কিন্তু বিকেলে কিন্তু আবার সেই ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিয়েছে। দারুণ ওয়েদারটা হয়ে গেছে, খুব ভালো লাগছে। যখন বৃষ্টি পড়ছে তখন আমি ভাবলাম একটু শেয়ার করে দিই আপনাদের সাথেও। চেন্নাইতে তো বৃষ্টি হওয়া মানে বিশাল ব্যাপার, তো বৃষ্টি যখন হচ্ছে ক্যামেরাবন্দি তো করতেই লাগে, তাই না? তো ক্যামেরাবন্দি আমি করে নিয়েছি আমাদের এই প্রিয় বৃষ্টিটাকে। দেখুন ঝমঝম করে একদম যে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। তো দেখতে থাকুন। এই যে বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, আস্তে আস্তেই পড়ছে। একটু চা বানিয়ে খাই। আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, ছোটোর মধ্যে ভিডিওটা রেখেছি। আর যারা দেখলেন নতুন, যদি কেউ দেখে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফুল ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম লাগলো আজকের ভিডিওটা। আর আমার ভিডিওতে আরও কিছু দেখতে যদি চান, নতুনত্ব কিছু যদি চান, তো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি বলবো, এরপর আরও কাজগুলো সারি, ইউটিউবেরও কিছু কাজ আছে সেগুলো করে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই, সঙ্গে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ সাবস্ক্রাইব। আর হ্যাঁ, সবাই লাইক করবেন আর হাইপও করে দেবেন, কিন্তু লাইক আর হাইপ করতে কেউ ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ।